সুজি দিয়ে বানিয়ে নিচ্ছি সুজির কুলপিঠা। যখন খুব সহজ রেসিপিতে পিঠা খেতে মন চাইবে তখন কিন্তু সুজির এই কুলপিঠা বানিয়ে নিতে পারেন। বানানোর প্রসেসও খুব সহজ আর বানাতে খুবই কম উপকরণ লাগে। এখানে আমি ১ কাপ পানির মধ্যে স্বাদমতো লবণ আর ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে পানিটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দেব স্বাদমতো চিনি। মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর তেল দেওয়ার কারণ হচ্ছে তেল দিলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ডো তৈরি হয়ে যাবে। যখন হাত দিয়ে মেখে নেবেন তখন কিন্তু হাতে খুব বেশি লেগে যাবে না। এ কারণে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। টা তৈরি হয়ে গেলে ডোটা একটি প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনারা যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন। আমি এখানে চীনা বাদাম কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু সুজির এই কুল পিঠার টেস্ট খুব ভালো আসবে। যেহেতু এখানে আমি আর অন্য কোনো উপকরণ অ্যাড করিনি এই কারণেই কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিলেই কিন্তু এই পিঠাটি খেতে খুব মজার হবে। এখন খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখে তো বুঝতে পারছেন তেল দেওয়ার কারণে কিন্তু হাতে একদম লেগে যায়নি এই ডোটি। তবে আপনারা বানানোর সুবিধার্থে হাতে সামান্য সয়াবিন তেল মেখে নিতে পারেন। এক এক করে আমি হাতের তালুতে ঘুরিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কুল পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। এখন পিঠাগুলো আমি ভেজে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। আর এই পিঠাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। অল্প তেলেই কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর কালার করে আপনি ভেজে নিতে পারবেন। উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে অনেক সফট। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। তো এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচ অবশ্যই লোতে রেখে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। ৭ থেকে ৮ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। লো আঁচে আমি ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। যেহেতু সিদ্ধ করে নেওয়া সুজির ডো তাই ভাজতে একটু সময় বেশি লাগবে কাঁচা সুজির তুলনায়। ২ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে অপর সাইড উল্টে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু। এপিট ওপিট করে যখন এরকম লাল লাল কালার চলে আসবে তখন আমি তুলে নেব। তো সব পিঠাগুলো কিন্তু একেবারে হয়ে যায়নি। মাঝখানে যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো কিন্তু আগে হয়েছে তাই আমি তুলে নিলাম। যেই পিঠাগুলো হয়নি সেই পিঠাগুলো আবারও আমি খুব সুন্দর করে একইভাবে ভেজে নিয়েছি। তো দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। যেহেতু সুজির এই কুল পিঠাগুলোর মধ্যে বাদাম দেওয়া হয়েছে প্রত্যেকটা কামড়েই কিন্তু বাদাম পড়বে যা খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম অ্যাড করে দেবেন। সুজির এই কুল পিঠা একটি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে এই পিঠাটা ঠিক কীরকম হয়েছে। উপর থেকে হয়েছে ক্রিস্পি আর ভেতর থেকে হয়েছে কিন্তু অনেক সফট। আর উপর থেকে এরকম ক্রিস্পি আর ভেতর থেকে সফট দেখেই কিন্তু এই কুল পিঠাটা খেতে অনেক মজার হয়। যখন ঝটপট কোনো মজার কিছু বানিয়ে খেতে চাইবেন তখন কিন্তু সুজির এই কুল পিঠা বানিয়ে খেতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ।